মুভিটি শুরু হয় ঈশার মাধ্যমে। সে তার কাহিনী শোনায় এবং বলে তার রাতে শুধু একটাই স্বপ্ন আসে, একটি ঘরে একজন হ্যান্ডসাম মানুষকে সে দেখতে পায়। সে প্রতিদিন তার কাছে আসে, আজকেও ঈশার স্বপ্নে আসে এবং আমরাও দেখতে পাই তার সাথে ভয়ঙ্কর মানুষ। এতে বিশ্বাস করা যায় ঈশার উপর ভয়ঙ্কর মানুষটির দখল। প্রতিদিন যখন তার চোখ খুলে তার স্বামী বাসায় আসে, কিন্তু তার রাগও ওঠে। তার স্বামী প্রতিদিন অনেক দেরি করে বাসায় ফিরে। ঈশা বললে তার স্বামী জামা কাপড় গুছায় রাখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ভয়ঙ্কর হাত এসে সব কাপড় এলোমেলো করে দেয়। এতে ঈশার অনেক রাগও ওঠে। ঈশা ও তার স্বামীর মধ্যে অনেক ঝগড়াও হয়। এতে না খেয়ে এরিয়েল মন খারাপ করে চলে যায়। পরের দিন ঈশা কাজে গিয়ে এই টেনশনের কথা তার বান্ধবীকে বলে। সে মনে করে তার স্বামী বদলায় গেছে, আগের মতো তার স্বামী তাকে সময় দেয় না। এতে তার বান্ধবী তাকে বোঝায় যে তুমিও তাকে সময় দাও না, ভালো মতো কথা বলো না, তার জন্য তৈরি থাকো না। সে ঈশাকে বলে যে তুমি কি চাও যে তোমার স্বামী তোমাকে সময় দেখ, তাহলে তুমি আজকে রাতে তার জন্য ভালো মতো তৈরি হইও। এদিকে তার স্বামী এই বিষয় নিয়ে চিন্তিত যে ঈশা তার সাথে খুশি থাকে না। এই কথা তার সিনিয়রকে বলে এবং সিনিয়রও একই কথা বলে যে গিয়ে তুমি ভালো মতো কথা বলবে। ঈশার স্বামী যখন ঘরে আসে তখন ঈশা তার জন্য অপেক্ষা করছিল এবং ভালো মতো কথাও বলে। এতে আজকে দিনটা অনেক ভালোই যায়। ঈশা চায় যেন তার স্বামী তাকে ভালোবাসে এবং সে তাকে সেটাও করে, কিন্তু তাদের সাথে একটি ভয়ঙ্কর মানুষ দেখা যায়। একটু পরে সে আবার হ্যান্ডসাম মানুষটি দেখতে পায় এবং মানুষটি অনেক রেগে ছিল। সে বলে তুমি আমার কাছ থেকে কোথাও যেতে পারবা না। এই শুনে ভয়ে ঈশার চোখ খুলে যায়। ঈশা যখন ভয় পেয়ে ওঠে সে দেখে তার পাশে একটি ফুল পড়ে রয়েছে। এই সময়ে তার স্বামীও পাশে ছিল না। ঈশা যখন নিচে আসে তখন তার স্বামী ব্রেকফাস্ট বানিয়ে রাখে তার জন্য। তারা আগে সব কিছু ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। আজ ঈশা যখন তার কাজের স্টোর রুমে সেই ফুলটি দেখতে পায় যা বাইকেও ছিল, সেটি যখন উঠাতে যায় একটা বড় হাত এসে সেটি উঠিয়ে নেয়। ভয়ে ঈশা পিছনে দেখে সেই হাতওয়ালা হ্যান্ডসাম ব্যক্তিটি তার সামনে আসতেছে। এই জন্য সে অনেক ভয় পায়। তারপর ঈশা যখন পিছনের আয়নায় দেখে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়, কেননা আয়নায় তাকে অনেক ভয়ঙ্কর কুৎসিত রকমের জন্তু দেখাচ্ছে। এজন্য তার বমি হয়ে যায়। যখন সে ওয়াশরুমে যায় তার পিছন পিছন তার বান্ধবী দেখতে চলে যায়। ঈশা তার সাথে কথা না বলেই চলে যায়। এরপর তার বান্ধবী তার বমি দেখে ভয় পেয়ে যায়, কেননা বমিতে রক্ত ও অনেক রকমের ময়লা দেখতে পায়। পরের দিন ঈশা তার বোনের সাথে দেখা করে। তার কথা শুনে এই বোঝা যায় যে তার স্বামীকে সে অনেক বেশি ভালোবাসে, কিন্তু এক সমস্যা হওয়ার কারণে একটিও সন্তান নেই। এজন্যে ডাক্তার তাকে ওষুধ দেয়। ওষুধগুলো তার স্বামী আনতে যায়। ঈশার মেসেজ পেয়েই এই বিল্ডিংয়ে শুধু ঈশাই দেখতে পায়। সে তাকে ডাকলে ঈশা পালিয়ে যায়। সেও তার পেছন পেছন যায়। গিয়ে দেখে ঈশা একদম পরিবর্তন হয়ে গেছে। তার পেট ফুলে গেছে, প্রেগনেন্ট হয়ে তার বাচ্চাও হয়ে গেছে। সেই বাচ্চা এলিয়েনের মতো বড় হচ্ছে। আর ঈশা হেসে তার স্বামীকে দেখতেছে আর হাসতেছে। সেই বাচ্চার হাত থেকে বেঁচে পালাতে চাইলে তার সিনিয়রের সাথে ধাক্কা খেয়ে যায়। সে সিনিয়রকেও সব কিছু বলতে লাগলো এবং বলল ঈশা পিছনে আছে, আর সে নিজে দেখে তো পিছনে কেউ নেই। এরিয়েল ছুটি নিয়ে বাসায় চলে আসে, যেখানে দেখে ঈশা একদম নর্মাল এবং নর্মাল মতো কথা বলতেছে, কিন্তু ঈশার স্বামী খারাপভাবে কথা বলে। এটা ঈশা বুঝতে পারে। এরিয়েল তখন বলে তুমি কালকে হেলথ কেয়ার দেখাইও। এ বলে সে ঘুমাতে চলে যায়। ঘুমার সময় আগের সব কিছু মনে পড়ে এবং অনেক ভয় অনুভব করে। সকাল হলে এরিয়েল লেডিজেনকে আসতে বলে। এসে ঈশাকে মাসাজ করতে শুরু করে। মাসাজ করতে করতে ঈশার স্বামীকে বলে ঈশা 3 মাসের প্রেগনেন্ট। এতে ঈশা অনেক খুশি হলেও এরিয়েল অনেক দুঃখী, কেননা গত 6 মাস ধরে ঈশা ও এরিয়েল কাছেই আসেনি। এইসব কথা সে তার সিনিয়রকে বলে। এজন্য সিনিয়র ঈশার সাথে কথা বলতে চায়। ঈশা তো অনেক খুশি, কেননা সে প্রেগনেন্ট। সে তার অফিসের সব কর্মীদের বলে তার প্রেগনেন্সির ব্যাপারে, কিন্তু আমরা দেখতে পাই তার বান্ধবী আজকে খুশি নেই। ও ঈশাকে নিয়ে ভাবতেছে, কেননা আগের দিন তার বমিতে ময়লা ও রক্ত দেখেছিল যা অনেক ক্ষতিকর ছিল, কিন্তু ঈশা অনেক খুশি ছিল, তাই তার বান্ধবীর কথাগুলো সে গুরুত্ব দেয় না। গাড়ির পার্কিংয়ে এরিয়েল এক বাচ্চার কান্না শুনতে পায়। সে গাড়ি চেক করতে গিয়ে দেখে এক ভয়ঙ্কর বাচ্চা। এ দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আমরা পিছনে দেখি ভয়ঙ্কর মানুষটির কাছে সেই বাচ্চাটি। ঘরে গিয়ে এরিয়েল ঈশার ফোন চেক করে, কেননা ঈশার উপর তার সন্দেহ হয়। ঈশার ফোনে এক ছেলের মেসেজ দেখতে পায়।
এরিয়েল ঈশাকে বলে ছেলেটা কে? তো ঈশা বলে সে আমার ছোটবেলার বন্ধু। যখন ওর স্ত্রীর সাথে ঝগড়া হয় তখন আমার সাথে কথা বলে। ঈশা ও এরিয়েলের জীবনে এমন কিছুই ছিল না। এবার ঈশা বুঝতে পারে সে কেন তার উপর সন্দেহ করে। এজন্য সে রেগে বলে কালকে ল্যাবে গিয়ে টেস্ট করব এবং প্রমাণও করব যে এটা তোমারই বাচ্চা। ঈশার কথা শুনে সকালে হাসপাতালে যায়। ডাক্তার যখন ঈশাকে চেক করে তখন বোঝা যায় ঈশা তো প্রেগনেন্টই ছিল না। তাহলে এসব যে হচ্ছে সেটা কি? তখন ডাক্তার বলল যখন কোনো মেয়ে মা হতে চায় তখন তার পিঠের কাঁধে পেশি দেখা যায়, এতে মনে হয় প্রেগনেন্ট। হেলথ কেয়ারও তার কাঁধে পেশি দেখে মনে করে সে প্রেগনেন্ট, কিন্তু এসব কিছুই না। এই কথা শুনে ঈশা আরও বেশি হতাশ হয়ে যায় আর এরিয়েল অনেক দুঃখী হয়। সে বেকার ঈশার উপর সন্দেহ করছিল। ঈশার মন খারাপ হয় আর গিয়ে সব কথা তার বান্ধবীকে বলে। তার বান্ধবী বলে তোমার সাথে যা হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। এজন্য সে তার শিক্ষক জেলির কাছে নিয়ে যায়। জেলি যখনই ঈশার দিকে তাকায় সে দেখতে পায় ঈশার পিছনে একটি ভয়ঙ্কর মানুষ। সে বুঝতে পারে ঈশার সাথে খারাপ কিছু হতে চলছে। সে এখন ঈশা ও তার বান্ধবীকে ভিতরে আসতে বলে এবং এমন সব ব্যাপারে কথা বলে যা বিবাহিতর জীবন নষ্ট করে দেয়। ঈশাকে জিজ্ঞেস করে তোমার সাথে কোনো কিছু হচ্ছে না তো? ঈশা তখন সব কথা বলে। সে বলে তোমার উপর এক জিনের ছায়া পড়ছে যা মানুষের জীবন নষ্ট করে দেয়। ঈশা এবার তার প্রেগনেন্ট হওয়ার কথাও বলে। তো জেলি স্যার বলে তুমি প্রেগনেন্ট হও নাই ঈশা। এ শুনে সে অনেক রেগে যায়। ঈশার অবস্থা খারাপ ছিল, এজন্যে তার বান্ধবী তার কাছেই আছে যখন পর্যন্ত না সে ঘুমিয়ে যায়। তারপর সে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। তো রাস্তার মাঝে এক বিলুর বাচ্চা দেখতে পায়। সে বাচ্চাটিকে উপরে রেখে দেয় যেন কেউ অ্যাক্সিডেন্ট না করে দেয়। হঠাৎ তার মন খারাপ হলো। পিছনে ঘুরে যখন দেখে সে ওই জিন যার জন্য সে জেলি স্যারের কাছে নিয়ে গেছিল। এজন্যে জিন অনেক রেগেছিল আর সে ঈশার বান্ধবীর উপর হামলা করে তাকে মেরে ফেলে। এইসব কিছু ঈশা স্বপ্নে দেখতে পাচ্ছিল। এ দেখে ভয়ে বিছানা থেকে ওঠে। বাইরে অনেক মানুষের কথা শোনা যাচ্ছিল। ভয়ে যখন সে বাইরে যায় তখন দেখে যে স্বপ্নে যেমনটা দেখছিল ঠিক তেমনভাবেই তার মৃত্যু হয়েছে। তার বান্ধবীর মৃত্যু দেখে অনেক ভেঙে পড়ে এবং মনে করে তার মৃত্যু নিজের কারণেই হয়েছে। এরিয়েল বাড়ি এসে দেখে ঈশা অনেক কান্না করতেছিল। ঈশা যখন সব কথা এরিয়েলকে বলে তখন এরিয়েলও অনেক দুঃখ প্রকাশ করে। কাঁদতে কাঁদতে ঈশার পেট অনেক ফুলে যায়, মনে হয় প্রেগনেন্ট হয়েছে। এ দেখে দুজনে বোর হয়ে যায়। সকালবেলা ঈশা এরিয়েলকে তার স্বপ্নের কথা বলে যা প্রতিদিন আসে এবং যে কথা জেলি স্যার বলে এ জিনের কাজ। এখন এরিয়েল কিছু না করিয়ে সোজা জেলি স্যারের কাছে নিয়ে যায়। জেলি স্যার দেখে ঈশাকে জিনটি ধ্বংস করে দিতেছে, এজন্য জেলি স্যার সাহায্য করতে রাজি হয়ে যায়। এখন ঈশার মাথা ঘুরতেছে। ঈশার ভিতরের জিন বের হওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু এ জিন অনেক শক্তিশালী, তাই তাড়াতাড়ি ঈশার ভিতরে চলে আসে এবং উচ্চ কণ্ঠে বলে ঈশার থেকে সে কখনোই দূরে যাবে না, কেননা এক আলাদা দুনিয়ায় সে এক জিনের সাথে বিয়ে করেছিল। কিন্তু একটু পর জিন বের হতে লাগলো এবং ঈশার অনেক কষ্ট হচ্ছিল। জেলি স্যার বলে এই জিন এইভাবেই মানুষের জীবন ধ্বংস করে দেয় আর এর হাত থেকে অনেক তাড়াতাড়ি মুক্তি পেতে হয়। এর হাত থেকে বাঁচতে এক মন্ত্রের কথা বলে যা প্রতিদিন পড়তে হবে। এই দুজন 14 দিন পর্যন্ত পড়তে থাকে। এখন এদের জীবন আগের থেকে অনেক নর্মাল হয়ে যায়। কিন্তু ঈশা যতদিন না সুস্থ হচ্ছে তার আগেই একদিন এরিয়েল বলে যে কাজের জন্য তাকে বাইরে যেতে হবে। সে ঈশাকে এই অবস্থায় রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু বাইরে গেলে অনেক টাকা ইনকাম হবে, তাদের সম্পূর্ণ লোন পরিশোধ করতে পারবে। তো ঈশা বলে তুমি যাও, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। এরিয়েল যাওয়ার পর ঈশা মন্ত্র পরে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজ ঘরের অবস্থা অদ্ভুত লাগছিল। এরিয়েল দূরে যাওয়ায় জিন এর ফায়দা ওঠায়। সকালে ঈশা যখন কাজে যায় সেখানে ওয়ার্কারদের চোখ জিনের মতো হয়ে যায় এবং বলে তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবা না ঈশা। এদিকে ঈশা অনেক ভয় পেয়ে যায় এবং রাতে তার বোনকে ডেকে নেয়। ঈশা এরিয়েলকে সব কথা ফোনে বলে যে তার সাথে আজকে এমন হয়েছিল। আর এরিয়েল ঈশার বোনকে কল করে বলে কোনো সময় ঈশাকে ঘুমাতে দিও না, কেননা আগের বারও যখন তার বান্ধবী জেলের কাছে নিয়ে গেছিল সে ঘুমানোর পর জিন তাকে মেরে ফেলেছিল। আর যদি ঈশা ঘুমিয়ে পড়ে তাহলে জিন তাদের দুজনের উপর আক্রমণ করতে পারে। ও ঈশাকে কথা বলছিল। কথা বলতে বলতে ঈশার এমন ঘুম আসে সে কন্ট্রোল করতে না পেরে ঘুমিয়ে যায়। ঈশার বোন অনেক ডাকাডাকি করছিল, কিন্তু যখন না সে না ওঠে তখন জিন তার বোনের উপর আক্রমণ করে। জিন তাকে ধরে বিছানা থেকে দূরে ছুঁড়ে মেরেছিল। সে ভয়ে ঘরের বাইরে পালিয়ে যাওয়ার সময় দেওয়ালে ধাক্কা খায়, সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ঈশা ঘুম থেকে ওঠে
তার পেট ফুলে গেছিল। এ দেখে সে রেগে পেটের মধ্যে অনেক ঘুষাঘুষি করছিল। সিঁড়িতে তার বোন ছিল, সে তাকেও দেখেনি। সে একটি ধারালো কাঁচি দিয়ে পেট ফুটো করতে চেয়েছিল, কিন্তু পারে না। যখন এরিয়েল এখানে আসছিল, ঈশার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এবং সে ঈশার বোনের জ্ঞান ফিরিয়ে তাড়াতাড়ি জেলিসারের কাছে নিয়ে যায়। সেখানে জেলিসার সেই লোকগুলোকে নিয়ে আসে যারা অনেক বলবান। তখন সবাই মিলে ঈশার কাজ শুরু করে দেয়। সব লোক মন্ত্র পড়তে শুরু করছিল এবং ঈশার স্বপ্নে এক নতুন জিনের দুনিয়া দেখতে পায়। সেখানকার সকল কথা শোনা যায়। সেখান থেকে ঈশা বের হতে চায়, কিন্তু বের হতে পারে না। জিন এসে বলে, তুমি আমার দুনিয়া থেকে কোথাও যেতে পারবা না। ঈশা ওর ভয়ে যেখানে সেখানে দৌড়াইতে শুরু করে। এজন্য জিনের অনেক রাগও হয়। সে ঈশার গলা ধরে কষ্ট দিতে শুরু করে আর আসল দুনিয়ায় অনেক কষ্ট অনুভব করে। সে হাওয়াতে উড়তেও শুরু করে। তার চোখ জিনের মতো হয়ে যায় এবং জিনের মতো হাসতে শুরু করে। ততই জেলিসারের লোকগুলো বেশি বেশি করে মন্ত্র পড়ে। জিন জেলিসারকেও ভয়ে দেখায়, কিন্তু জেলিসার এতে গুরুত্ব দেয় না। যখন তারা আরও বেশি মন্ত্র পড়ে, তত ঈশার কাছ থেকে জিন আলাদা হতে শুরু করে। ঈশা যখনই আসল দুনিয়ায় আসে, তখন এরিয়েল ঈশার কানের কাছে সেই কথাটি বলতে শুরু করে যে তোমার অনেক প্রয়োজন, তুমি আমার দুনিয়ায় আবার ফিরে এসো। আর ঈশা জিনের দুনিয়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। যখন আরও বেশি মন্ত্র পড়া শুরু করে, তখন জিনের দুনিয়া ভেঙে যায় আর আমরা দেখতে পাই ঈশার কাছ থেকে জিন চলে গেছে। এখন ফাইনালি জেলিসারের কাজটি সফল হয় ও ঈশা জিনের হাত থেকে রক্ষা পায়। 6 বছর পর আমরা দেখতে পাই ঈশার 2টি সন্তান হয়েছে এবং এদের জীবন নর্মাল আছে। ঈশার বোন দেখতে পায় ঈশার সন্তান যখন খেলা করে, সেই জিনটি তার কাছে আসে একজন মানুষ হয়ে। সে তো আর ঈশার উপর দখল করতে পারে না এবং বেশি দূরেও যায়নি। মুভিটি এখানেই দি এন্ড হয়ে যায়। মুভির গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। নমস্কার ও আদাব সবাইকে।